হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লেটস হাইলাইটস ওয়ান্স অ্যাগেইন। আজকে আমরা আলোচনা করব বিখ্যাত রাইটার রবার্ট ফ্রস্ট তার লেখা একটি কবিতা অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট। এই কবিতাটির টাইটেলের মিনিং হচ্ছে অ্যাকোয়েন্টেড উইথ, যার অর্থ হচ্ছে পরিচিত হওয়া, দ্য নাইট অর্থ হচ্ছে রাত। অর্থাৎ এখানে লেখক একটি রাতের সাথে পরিচিত হওয়ার বিষয়টাকে এখানে তিনি ইঙ্গিত করেছেন। এই কবিতাটি রচনা করেছেন বিখ্যাত রাইটার রবার্ট ফ্রস্ট। তিনি জন্মগ্রহণ করেছেন 26 মার্চ 1874 খ্রিস্টাব্দে ইউনাইটেড স্টেটে, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 29 জানুয়ারি 1963 খ্রিস্টাব্দে ইউনাইটেড স্টেটেই। অর্থাৎ তিনি 89 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রবার্ট ফ্রস্ট তিনি হচ্ছেন মূলত একজন আমেরিকান পোয়েট। তিনি যদিও একজন আমেরিকান পোয়েট হন, তার কবিতাগুলো কিন্তু আমেরিকায় প্রকাশিত হওয়ার পূর্বে ইংল্যান্ডে প্রকাশিত হয়ে যেত। ইংরেজি সাহিত্যে রবার্ট ফ্রস্ট ব্যাপক অবদান রেখেছেন। তিনি অনেকগুলো কাব্য রচনা করেছেন এবং অনেকগুলো তিনি কবিতা রচনা করেছেন। তিনি তার জীবদ্দশায় যে কবিতাগুলো রচনা করেছেন, সেই কবিতা তিনি ভালো কন্ট্রিবিউশন রাখার কারণে অলরেডি তিনি পুলিৎজার প্রাইজও পেয়েছেন এবং তিনি অন্যান্য প্রাইজও পেয়েছিলেন তার জীবদ্দশায়। অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট এই কবিতাটি হচ্ছে লেখক রবার্ট ফ্রস্ট তার যে কাব্যগ্রন্থগুলো রয়েছিল, সেই কাব্যগ্রন্থের একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে ওয়েস্ট রানিং বুক। এটি হচ্ছে তার লেখা একটি কাব্যগ্রন্থ, যেটি প্রকাশিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ওই কাব্যগ্রন্থের একটি কবিতা, সেটির নাম হচ্ছে অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট, আজকের কবিতাটি। অর্থাৎ এই কবিতাটি নেওয়া হয়েছিল লেখকের একটি কাব্যগ্রন্থ, যেটির নাম হচ্ছে ওয়েস্ট রানিং বুক, ওই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট এই কবিতাটি হচ্ছে সাধারণত একটি সনেট কবিতা। যেহেতু এটি একটি সনেট কবিতা, এটি সাধারণত সনেট সেহেতু এই কবিতাটিতে 14টি চরণ রয়েছে, 14টি লাইন রয়েছে। এই কবিতাটিতে 5টি স্টাঞ্জা রয়েছে এবং প্রথম যে 4টি স্টাঞ্জা, প্রতিটি স্টাঞ্জাতে 3 লাইন করে 12 লাইন, এবং এর পরবর্তী সর্বশেষ যে পঞ্চম স্টাঞ্জা, সেই স্টাঞ্জাতে 2টি লাইন রয়েছে। অর্থাৎ এই কবিতাটির টোটাল 5টি স্টাঞ্জা রয়েছে। প্রথম 4টি স্টাঞ্জাতে 3টি লাইন করে রয়েছে প্রতিটি স্টাঞ্জা, এবং পরের যে সর্বশেষ স্টাঞ্জা, সেটিতে 2টি লাইন রয়েছে। কবিতাটি যেহেতু একটি সনেট কবিতা, এই কবিতাটি রচনা করেছেন সাধারণত লেখক আইএমপিক পেন্টামেটার দিয়ে, এবং এই কবিতাটির রেইম স্কিম অর্থাৎ অন্তমিল হচ্ছে ABA CDC DAD AA। এই রেইম স্কিমটি হচ্ছে সাধারণত টার্জার রিম অর্থাৎ থার্ড রেইম স্কিম। এই সনেটের যেই রেইম স্কিমগুলো রয়েছে, সেটির মধ্যে সবচেয়ে কঠিন রাইম স্কিম হচ্ছে টার্জার রিম অর্থাৎ আজকের কবিতাটির রাইম স্কিম। এই কবিতাটিতে লেখক একটি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছিলেন। সেই ফিগার অফ স্পিচটি হচ্ছে ম্যাটাফোর। ম্যাটাফোর কি, এ বিষয়টি আমরা আসলে সবাই জানি, তবু এই বিষয়টি আমি আবার বলছি। ম্যাটাফোর হচ্ছে সাধারণত লেখক একটি বিষয়কে মেনশন করে অন্য আরেকটি বিষয়কে রেফার করবে। অর্থাৎ লেখক কোনো বিষয়কে রেফার করার জন্য অন্য আরেকটি বিষয়কে মেনশন করবেন, এটি হচ্ছে ম্যাটাফোর। আর এই কবিতাটিতে লেখক ম্যাটাফোর ফিগার অফ স্পিচ কেন ব্যবহার করেছেন, সেটি কবিতাটির সামারি ব্রিফ পুরোপুরিভাবে শোনার পর সর্বশেষ তোমরা বুঝতে পারবে। এখন আমরা আলোচনা করব এই কবিতাটির সামারি ব্রিফ। এই কবিতাটি যিনি লেখক অথবা স্পিকার, তিনি এক রাতের সাথে বের হওয়ার জন্য তিনি ঘর থেকে বেরিয়েছেন, এবং ওই রাত ছিল একটি গভীর রাত। সেই গভীর রাতে বৃষ্টি ছিল, অর্থাৎ বৃষ্টিময় গভীর রাতে তিনি রাতের সাথে পরিচিত হওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন, এবং তিনি সেখানে দ্বিতীয় স্টাঞ্জাতে এই কবিতাটিকে দুঃখী শহর হিসেবে এক্সপ্রেস করছেন। অর্থাৎ এখানে এই কবিতার মানুষগুলো দুঃখ দুর্দশার কারণে তিনি এই কবিতাটিতে দ্বিতীয় স্টাঞ্জাতে কবিতাটিতে তিনি ওই শহরকে দুঃখী শহর বলেছিলেন, এবং তিনি দ্বিতীয় স্টাঞ্জায় বলছেন যে তিনি ওই শহরে একজন ওয়াচম্যান দেখতে পেয়েছেন, এবং তিনি এই ওয়াচম্যানকে দেখার পর ওই ওয়াচম্যানের সাথে তিনি দেখা না করে তিনি ওয়াচম্যানকে থেকে নিজেকে হাইড করে তিনি চলে গেছেন। এখানে তিনি কেন ওই ওয়াচম্যানকে তিনি হাইড করেছেন, এটি হচ্ছে সাধারণত ওয়াচম্যান তাকে হয়তো প্রশ্ন করতে পারে যে এত রাতে তিনি কেন বেরিয়েছেন, বিভিন্ন প্রশ্ন করতে পারে। যার কারণে তিনি চাচ্ছেন যে তার নিজের যত প্রশ্নের অ্যান্সার রয়েছে, তিনি অ্যান্সারগুলো কাউকে বলতে চাচ্ছেন না। তিনি ওয়াচম্যানকে নিজের প্রশ্নের উত্তরগুলো দিতে চাচ্ছেন না, যার কারণে তিনি ওয়াচম্যান থেকে নিজেকে হাইড করে চলে গিয়েছিলেন। এবং এই কবিতাটির তৃতীয় স্ট্যান্জাতে লেখক যেটি বলছে যে ওই শহরের পাশের একটি রাস্তা, তিনি যে রাস্তা দিয়ে হেঁটেছেন, পাশের একটি রাস্তার একটি ঘর থেকে তিনি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন, এবং তিনি এমন একটি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন, সেই কান্নার আওয়াজ তাকে ঢাকেও না, তাকে বিদায়ও জানাচ্ছে না, আর এমন একটি কান্নার আওয়াজ। অর্থাৎ এই কান্নার আওয়াজ দ্বারা এখানে ক্রিটিকরা অনেক বিষয় এখানে এক্সপ্রেস করেছেন। কেউ কেউ বলেছেন এই কান্নার আওয়াজটি হচ্ছে সাধারণত ওই শহরের টর্চারের কান্না, হয়তো কেউ কাউকে টর্চার করছে, অথবা এখানে অশুভ একটি কান্নাকে বোঝানো হয়েছে, যে কান্না হচ্ছে সাধারণত কোনো ধরনের ক্রাইমকে বোঝানো হয়েছিল। তিনি এই কান্নার আওয়াজ শুনে তিনি নিজের যে হাঁটার আওয়াজ রয়েছে, হাঁটার যে শব্দ রয়েছে হেঁটে চলার, তিনি সেটাকে স্তমিত করেছেন। তিনি তার হাঁটার আওয়াজকে অফ করে রেখেছেন, কারণ তিনি চাচ্ছেন যে ওই যেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন, সেখানে তিনি তাদেরকে ডিস্টার্ব করবেন না। ঠিক আছে।
আর চতুর্থ কেন ডিস্টার্ব করবে না সেটি চতুর্থ স্ট্যান্জাতে লেখক বলেছেন যে ওই কান্নার আওয়াজ সাধারণত এমন এক ধরনের কান্নার আওয়াজ যেটি তাকে স্পিকারকে অর্থাৎ লেখককে যে কান্নার আওয়াজ ডাকেও না এবং বিদায় দিচ্ছে না, এটি হচ্ছে এমন ধরনের একটি কান্নার আওয়াজ। অর্থাৎ এই কান্নার আওয়াজে দুঃখও বোঝাও যাচ্ছে না, কোনো ধরনের সুখও বোঝাও যাচ্ছে না, কোনো ধরনের বেদনাও বোঝাও যাচ্ছে না, এটা হচ্ছে এমন ধরনের একটি কান্নার আওয়াজ। অর্থাৎ এখানে ক্রিটিকরা বুঝিয়েছেন সাধারণত হয়তো কোনো ক্রাইম হচ্ছে এখানে, এই ক্রাইমের কারণে তিনি এগিয়ে যাচ্ছেন না এবং তিনি নিজেকে বিদায়ও দিচ্ছেন না, এমন একটি কান্নার আওয়াজ, যার কারণে তিনি ওই কান্নার আওয়াজ শুনে ওইদিকে এগিয়ে যাচ্ছেন না, যার কারণে তিনি নিজের হাঁটার শব্দকে স্তমিত করে রেখেছেন। এবং পঞ্চম যেই স্টাঞ্জা রয়েছে, সর্বশেষ স্টাঞ্জাতে তিনি বলেছেন যে ওই শহরের সর্বশেষ যে প্রান্ত রয়েছে, সর্বশেষ প্রান্তে একটি বিশাল ওয়াচ রয়েছে, অনেক বড় একটি ঘড়ি রয়েছে, ওই ঘড়ি পর্যন্ত তিনি ঘুরতে গিয়েছিলেন। আর ওই ঘড়িটা হচ্ছে এমন একটি ঘড়ি যেটা মানব জাতি অর্থাৎ মানুষেরা হাত দিয়ে টাচ করতে পারবে না, অর্থাৎ অনেক উপরে থাকা একটি ঘড়ি। ওই ঘড়ি পর্যন্ত তিনি এভাবে তার হাঁটা চলাকে তিনি ওই ঘড়ি পর্যন্ত হেঁটেছেন এবং এরপরে তিনি রাতের সাথে এভাবেই পরিচিত হয়েছিলেন, এটি বলে তিনি কবিতাটি শেষ করেছেন। ঠিক আছে, এটি হচ্ছে উক্ত কবিতাটির সামারি ব্রিফ। আর যদি আমরা ক্রিটিক্যালি জানতে যাই যে এই কবিতাটিতে লেখক সাধারণত নাইট দ্বারা কি বুঝিয়েছেন, সাধারণত লেখক এখানে নাইট দ্বারা লোনলিনেস অর্থাৎ ইজোলেশনকে বোঝানো হয়েছে, অর্থাৎ একাকিত্ব অথবা বিচ্ছিন্নতাকে তিনি এখানে বুঝিয়েছেন। কেন তিনি এই কবিতাটিতে নাইট শব্দটিকে ইজোলেশন অথবা লোনলিনেস বুঝিয়েছেন সেটি হচ্ছে তার বাস্তব জীবনের একটি কাহিনী নিয়ে। কারণ আমরা সাধারণত জানি যে এই পয়েট যিনি রবার্ট ফ্রস্ট, তিনি তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাধারণত যখন তিনি বালক ছিলেন, এটি হচ্ছে সত্য ঘটনা, যখন তিনি বালক ছিলেন তখন তার বাবা মারা গিয়েছেন এবং তিনি বালক থাকা অবস্থা তার পিতা মৃত্যুবরণ করার পর তিনি অনেক দুঃখ দুর্দশায় তিনি বড় হয়েছেন এবং তার জীবন স্টার্ট হয়েছিল কিন্তু এক ধরনের ট্রাজিক্যাল ইভেন্টস দিয়ে। এই ট্রাজিক্যাল ইভেন্টস দিয়ে তার জীবনটা শুরু হয়েছিল এবং এমন এক সময় তার মৃত্যুর পূর্বে তার 6 সন্তান ছিল, ওই 6 সন্তানের মধ্যে 4 সন্তান লেখকের মৃত্যুর পূর্বেই কিন্তু মৃত্যুবরণ করেছে। অর্থাৎ লেখকের মৃত্যুর পূর্বে তার যে 6 সন্তান ছিল সেই 6 সন্তানের মধ্যে 4 সন্তান লেখকের মৃত্যুর পূর্বেই মৃত্যুবরণ করেছে। অর্থাৎ লেখক সাধারণত তার জীবদ্দশায় অনেক কষ্টে ছিলেন, অনেক ট্রাজিক্যাল মোমেন্ট তিনি পার করতেন, তার জীবনটা ছিল দুঃখ দুর্দশার, বিচ্ছিন্নতার এবং লোনলিনেস, একাকিত্বের। ঠিক আছে, এটি হচ্ছে লেখকের বাস্তব জীবন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই দুঃখ দুর্দশা কষ্টে থাকার কারণে লেখক হয়তো এই কবিতাটিতে দ্য নাইট, রাতকে তিনি এখানে লোনলিনেস, ইজোলেশন, এই বিষয়টাকে তিনি এখানে ইঙ্গিত করেছেন। অর্থাৎ এই কবিতাটিতে যে নাইট যে শব্দটা ইউজ করেছেন, নাইট হচ্ছে কোনো রাতের সাথে কিন্তু তিনি মূলত পরিচিত হননি। এখানে রাতকে তিনি ইঙ্গিত করে, রাতকে তিনি মেনশন করে তার বাস্তব জীবনের যেই লোনলিনেস রয়েছে, যে ইজোলেশন রয়েছে, যেই এটা যেটাকে বলা হয় যে কষ্ট রয়েছে, সেই কষ্টের কারণে, লোনলিনেসের কারণে, বিচ্ছিন্নতার কারণে, একাকিত্বের কারণে তিনি এই কবিতাটিতে নামকরণ করেছিলেন নাইট। এই কবিতাটিতে তিনি নাইটকে মেনশন করেছেন বাট রেফার করেছেন তার জীবনে যে ইজোলেশন ছিল, তার জীবনে যে লোনলিনেস ছিল, এই বিষয়টাকে। লেখক দেখো খেয়াল করে, লেখক প্রথম স্ট্যান্জাতে গভীর রাতের বৃষ্টির কথা বলছে, ওই রাতের বৃষ্টি হচ্ছে সাধারণত তার জীবনের লোনলিনেসের একটা বিষয়। এবং দ্বিতীয় স্ট্যান্জাতে তিনি দুঃখী শহর বলেছেন, দুঃখী শহর বলতে তার জীবনের যে দুঃখ দুর্দশা রয়েছে সেই বিষয়টাকে তিনি এখানে ইঙ্গিত করেছেন। এবং তৃতীয় যে স্ট্যান্জা, সেখানে তিনি কান্নার আওয়াজের কথা বলছেন, সেটি দ্বারা তিনি তার জীবনের যেই ইজোলেশন এবং লোনলিনেস রয়েছে সেই বিষয়টাকে তিনি ইঙ্গিত করেছেন। অর্থাৎ এই কবিতাটিতে লেখক সাধারণত দ্য নাইট শব্দটাকে মেনশন করেছেন ঠিক, বাট রেফার করেছেন তার জীবনের যে দুঃখ দুর্দশা রয়েছে সেই বিষয়টাকে, যার কারণে উক্ত কবিতাটিতে ফিগার অফ স্পিচ, মেটাফোর ব্যবহার করা হয়েছিল। আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, আশা করছি তোমরা এনজয় করবে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু সংযোজন বিয়োজন কিংবা জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তীতে তোমার জন্য কোন টপিক দিব অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।